শুভ সকাল। আজ 22শে ভাদ্র 1431, ইংরাজির 8ই সেপ্টেম্বর 2024। 8ই সেপ্টেম্বর 1830 ফ্রান্সের মাইয়ান গ্রামে জন্মগ্রহণ করেন ফ্রেডরিক মিস্ত্রাল। তিনি ছিলেন বিখ্যাত সাহিত্যিক। 1904 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান যৌথভাবে। সঙ্গে ছিলেন স্পেনীয় সাহিত্যিক হোসে এচেগারাইয়া। ফরিদপুরের মাদারীপুরে জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী অমলেন্দু দাশগুপ্ত। সময়টা 1903। আবার 1955 8ই সেপ্টেম্বর তাঁর মৃত্যুদিন। 1930 গ্রেপ্তার হন ও 8 বছরের জন্য জেল হয় তাঁর। জেল থেকে ছাড়া পেয়ে নবযুগ পত্রিকার সম্পাদক হন। সেই সময় কাজী নজরুল ইসলাম ছিলেন তাঁর সহযোগী। আবার 1940 থেকে 1946 তিনি কারারুদ্ধ হন। ছাড়া পেয়ে 1946 থেকে আমৃত্যু তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে কাজ করেন। একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী ও ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব ও বিশ্বশিল্পী ছিলেন ভূপেন হাজারিকা। 8ই সেপ্টেম্বর 1926 অসমের নাদিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। অত্যন্ত দরদি গলার অধিকারী এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য গানটির জনপ্রিয়তা আজও পরিমাপ করা যায় না। জনপ্রিয় ভারতীয় গায়িকা আশা ভোঁসলের আজ জন্মদিন। 1933 সালে তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেন। 2011 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করে। মনে করা হয় তিনি 12,000-এরও বেশি গান গেয়েছেন। 2008 সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। ফটিকচাঁদ, একের পিঠে দুই, গুপি বাঘা ফিরে এলো, বাক্স রহস্য, কৈলাসে কেলেঙ্কারি ইত্যাদি সিনেমার সফল পরিচালক সন্দীপ রায়ের আজ জন্মদিন। সময়টা 1954। পিতা সত্যজিৎ রায়ের শেষ 3টি সিনেমায় তিনি ছিলেন অপারেটিং ক্যামেরাম্যান: গণশত্রু, আগন্তুক ও শাখা প্রশাখা। 8ই সেপ্টেম্বর 1933 মৃত্যু হয় ইরাক রাজতন্ত্রের বাদশাহ প্রথম ফয়সালের। স্বল্প সময়ের জন্য 23শে আগস্ট 1921 থেকে 1933 তিনি ছিলেন বাদশাহ। ক্ষমতায় থাকাকালীন তিনি তার প্রশাসনে বিভিন্ন জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর লোকদের নিযুক্ত করে বৈচিত্র্য আনার চেষ্টা করেছিলেন। গুরু ভ্রাতারা তাঁর নাম দিয়েছিলেন কালী তপস্বী, কারণ কালীপ্রসাদ চন্দ্র বরাহনগর মঠের একটি ঘরে নিজেকে আবদ্ধ রেখে ধ্যানে ডুবে থাকতে শুরু করলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর সন্ন্যাস জীবনে তার নাম হয় স্বামী অভেদানন্দ। ভিক্ষাপজীবী সন্ন্যাসীদের বেশে সমগ্র ভারত ভ্রমণ করেছিলেন তিনি। এই ভ্রমণকালে পৌহারী বাবা, ত্রৈলঙ্গ স্বামী, স্বামী ভাস্করানন্দ প্রমুখ বিশিষ্ট সন্ন্যাসীদের সংস্পর্শে আসেন। 1923 কলকাতায় স্থাপন করেন রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি। আর 1924 সালে দার্জিলিংয়ে স্থাপন করেন রামকৃষ্ণ বেদান্ত মঠ। 8ই সেপ্টেম্বর 1939 দার্জিলিংয়ের রামকৃষ্ণ বেদান্ত মঠেই তিনি দেহত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসের শেষ সাক্ষাৎ শিষ্য। পূর্ব মেদিনীপুরের কালিয়াপাড়া গ্রামে
8ই সেপ্টেম্বর 1987 মাত্র 59 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী। তিনি ছিলেন বৈদিক পণ্ডিত এবং দ্য বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ তপভূমি নর্মদা, এছাড়াও আলোক তীর্থ, আলোর বন্দনা, পিতারৌ ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেন। সকলকেই আমার আনত প্রণাম।